হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা অবশ্যই যারা যারা করতে পারো না, অবশ্যই তোমরা আমার এই ফর্ম ফিল আপটা দেখে কিন্তু করতে পারো। আমি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো, আমার এখানে একটা ফর্ম ফিল আপ করা আছে। তো এই ফর্মটা দেখে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করতে পারো। তো এই ফর্মটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি, না ফর্মটা দিয়ে গেছে, আমি বাড়িতে কিন্তু নিজেই এটা ফিল আপ করেছি। কারণ ওরা ফর্ম দিয়ে যায় আবার কিন্তু ফিল আপও করে দেয়। তো এটা আমি করতে পেরেছি, সেজন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এটাতে কি কি লাগবে প্রথম থেকেই তোমাদের দেখতে হবে। সম্পূর্ণ ফর্মটা প্রথমে পড়তে হবে, কি কি চাচ্ছে কি কি চায়নি সেটা পড়ে তারপরে কিন্তু তোমার সঠিকভাবে একদম নিখুঁতভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। আর এই ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমাদের যে আগের ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে, তোমরা যদি এই ভোটার লিস্টে যদি নাম তুলতে চাও সঠিকভাবে, সেটাও কিন্তু তোমরা তুলতে পারবে এই ফর্মটা ফিল আপ করে। তোমার যদি আগে ভোটার কার্ডে কোনো বয়সের যদি কোনো ভুল থাকে, বা কোনো সনের ভুল থাকে, বা কোনো নামের অক্ষরের ভুল থাকে, সেটা কিন্তু তোমরা এই ফর্মটাতে ঠিক করে লিখবে, একদম সঠিকভাবে লিখবে। এই এই যে ভোটার কার্ডটা, এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু তোমার কিন্তু নতুন ভোটার কার্ড বেরোবে। সেজন্য তোমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে আধার কার্ডটা এবং ভোটার কার্ডটা, আগের যে ভোটার কার্ড এবং আধার কার্ড দেখে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো বেশি কিছু না, মানে আমি একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিব যে যাদের 2002 সালের নাম আছে তারা কিন্তু এই পাশে, মানে বাঁ পাশের যে বক্সটা আছে সেটা ফিল আপ করবে। আর যাদের 2002 সালের নাম নাই, মানে ছেলে মেয়ে আছে, তারা কিন্তু এই ডান পাশের যে বক্সটা আছে সেটাতে কিন্তু ফিল আপ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সঠিকভাবে